কাশ্মীর যাত্রার শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজ প্রায় 4 মাস পরে এই ভিডিওটি আপলোড করতে পারছি। আসলে শারীরিক অসুস্থতা, অ্যানুয়াল এক্সাম আর পোস্ট কোভিড অফলাইন ক্লাস সব কিছুর চাপে এতটা দেরি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। গুড মর্নিং। আজ 19 অক্টোবর। আজ আমরা আমাদের কাশ্মীর ট্রিপের প্রধান আকর্ষণ গুলমার্গের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপার্থিব। हम चले बहार में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है, अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है, अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। শ্রীনগর থেকে গুলমার্গ প্রায় 50 কিলোমিটার। লাস্ট 8 থেকে 10 কিলোমিটার পুরোটাই পাহাড়ি সংকীর্ণ রাস্তা, তবে রাস্তার কন্ডিশন বেশ ভালো। আর প্রাকৃতিক সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। দুধারে পাইন ট্রি, মাঝে মাঝে স্নো ক্যাপ মাউন্টেন। বেশ কিছু জায়গায় সংকীর্ণ রাস্তার পাশে বিশাল খাদ। সব মিলিয়ে আলাদা অনুভূতি। শ্রীনগর থেকে ঘন্টা 2-এর মধ্যে বেলা 10টা নাগাদ গুলমার্গে পৌঁছলাম। তবে গত 5 দিনের কাশ্মীরের অভিজ্ঞতা আর আজকের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। গান্ডোলার টিকিট কাটার জন্য এখানে গুন্ডা রাজ চলে, তবে আমরা সেই সব কাটিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে বেলা 11:30 নাগাদ ফার্স্ট ফেজে রাইডে চাপলাম। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है, अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। সেকেন্ড ফেজের জন্য ফার্স্ট ফেজ থেকেই টিকিট কাটতে হয়। ফার্স্ট ফেজটা একটা ভ্যালির মতো। এখান থেকে সেকেন্ড ফেজের দূরের টাওয়ারগুলো দেখা যায়। মাঝে মাঝে মেঘ টাওয়ারগুলোকে ঢেকে দেয়, আর মাঝে মাঝে তুষারাবৃত পাহাড়টা চোখের সামনে ভেসে ওঠে। তো আমাদের সেকেন্ড ফেজ গন্ডোলা রাইড স্টার্ট হয়ে গেছে। সেকেন্ড ফেজে যাচ্ছি। অনেকক্ষণ, প্রায় ঘন্টা 1.5 লাইনে দাঁড়ানোর পরে তারপরে পেয়েছি। এটা একটু হেজি আছে কাঁচটা। মেঘের মাঝখান দিয়ে মনে হয় ঢুকছি আস্তে আস্তে। দেখে তো তাই মনে হচ্ছে। ওই উপর থেকে একটা গন্ডোলা আসছে, দেখতে পাচ্ছি। দাদা ছোট স্নো দেখেছিস নিচে? আস্তে আস্তে পুরো মেঘে চলে আসছি। চারিদিকে তো মাউন্টেন্স। Like a bird on a tree,
I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can চারিদিকে sit মেঘ, together. এটা মেঘের চারিদিকে মধ্যেই আছি। মেঘ, নিচে স্নো পড়ে আছে। নিচে স্নো পড়ে আছি আর উপরে মেঘ, কিছুই দেখতে পাচ্ছি না। সূর্যটাকে আদৌ দেখা যাচ্ছে না। আর জানি না উপরে কি অবস্থা। দেখুন আপনারা, গন্ডোলা সেকেন্ড ফেজ না এলে রিয়েলি মিস করতাম অনেক কিছু। দেখো আমি ব্লাউজ সামান আছে বাবা বুঝতে পারি ব্লাউজ ঠান্ডাটা কতটা হবে বুঝতেই তো পারছেন কোন লেভেলের টেম্পারেচার এখানে হবে। Take a step এই অক্টোবরে, মিড অক্টোবরে যদি এতটা বরফ পড়ে থাকে এখানে, see the truth. এগুলো কিন্তু ফ্রেশ স্নো। কিছুটা হয়তো কালকে বা পরশুদিন পড়েছে, কালকে গন্ডোলা বন্ধ ছিল, পরশুদিন শুনেছিলাম নাকি স্নো পড়েছে। কালকে বন্ধ ছিল তো। কালকে সকালের দিকে কিছুটা নাকি পড়েছে, কাল তারপরে আর বেরোয়নি। দেখো এখানে কি সুন্দর ওয়েদার, ইটস রিয়েলি নাইস ওয়েদার। এটা মেঘের ওপরে উঠে গেলাম আমরা, কি সুন্দর ওয়েদার এটা। জলটা, বোতলটা রাখো। ওয়াও কত সুন্দর কি সুন্দর। ছোট কি বলছে? দেখো আকাঙ্ক্ষা ব্লাউজ গ্লাভস পরেছে, জ্যাকেট পরে আছি। ছোট গ্লাভস পরেছে। আমরা সুস্মিতা কিছু বলবে? চারটাই গ্লাস আমরা চারটে পরে আছি টি-শার্ট অসম। Awesome. একদম চমকাচ্ছে এটা না এলে রিয়েলি মিস করতাম। ওদিকের রেঞ্জটা দেখো। চমকাচ্ছে দেখো এইটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ। ওই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। চমকাচ্ছে দেখো চারিদিক পুরো রেঞ্জ। কতটা কি দেখাতে পাচ্ছি? Seriously. এটা একদম বাঘ হাই রেঞ্জ যেটাকে বলে আমরা। ফোনটাকে এখানে ফেলে দিলে গন্ডোলা সেকেন্ড রাইডে রিয়েলি রিয়েলি দেখি ফোনটা পড়ে যাবে। বলো আকাঙ্ক্ষা কিছু। তো আমরা গন্ডোলার সেকেন্ড ফেজ অবধি এসে গেছি। পুরো আর ওইটা পুরো হিমালয়ান রেঞ্জটা আরো বড় ডেফিনেটলি, বাট ওইখান থেকেও পুরোটা দেখা যাচ্ছে। আর এটা রিয়েল স্নোর উপরে আমরা দাঁড়িয়ে আছি এখানে, সত্যি খুব সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরা কি বলছে, রিয়েলি 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 অসম অসম। ছোট কাকা, অসাধারণ জায়গাটা, কি আর বলবো, বলার ভাষা নেই। অসাধারণ কথাটাই বারবার বেরোচ্ছে মুখ দিয়ে। চারিদিকে বরফ। গন্ডোলা সেকেন্ড ফেজ, কাশ্মীরে আসলে গন্ডোলা সেকেন্ড ফেজ মাস্ট, আদারওয়াইজ কাশ্মীর ট্রিপটাই ট্রিপ হয়ে যাবে, ট্রিপটাই কমপ্লিট হবে না। কাশ্মীর সত্যি অসাধারণ। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए।
দুজনে মিলে স্নোম্যান বানাচ্ছে। দেখো 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 কি হয়েছে, হাতে লাগছে? লাগছে তাই তো? হাতে ব্যথা করছে তো? ওটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মুছে নে মুছে নে মুছে নে মুছে নে। নাকটা বানা, আর বেশি মাথা করতে হবে না, নাকটা বানা তাহলেই হবে। ছোট একটা স্নোম্যান বানানোর চেষ্টা করেছে, কি বেনেছে জানি না। হাতে লাগছে তো ওদের, যাও কিছু একটা বানিয়েছে ওরা। হ্যাঁ দুদিকে দুটো চোখ, এই তো গুড। দেখো দুটো চোখ বানিয়ে দিল ছোটু, দেখলে? হ্যাঁ কিছু লাগবে না। पानी गिर रहा है ऊपर से। ঘণ্টাখানেক সেকেন্ড ফেজে বরফ নিয়ে খেলার পরে এবারে ফিরে আসার পালা, বরফের দেশকে বিদায় জানানোর পালা। সত্যি কথা বলতে মন চাইছিল না ফিরে আসতে, কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলছে, তাই ফিরে আসতেই হতো। ওইটা ফার্স্ট ফেজ, আর ওইখান থেকে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার এই। চলো অ্যাপেল গার্ডেনে এসে গেছি। গ্রিন অ্যাপেলও আছে, রেড অ্যাপেল তো ভর্তি। যাচ্ছি ভেতরে গিয়ে দেখাচ্ছি, বাইরে থেকে দেখাচ্ছি। প্রচন্ড বড়। আমরা আপেলগুলো খেয়ে নিয়েছি, আমি আর বাবা, মা খাচ্ছে এখন। গুড মর্নিং, আজকে 20th অক্টোবর, আজকে ওয়েডনেসডে। এখন বাজে 8:30, আর আমাদের জার্নি তো মোটামুটি কমপ্লিট। আমাদের যেটা ডেস্টিনেশন ছিল সেটাও তো আমরা পৌঁছেই গেছি। শ্রীনগর থেকে আমরা ফাইনালি ব্যাক করছি। ভ্যালিও কিছুক্ষণ পরেই হয়তো শেষ হয়ে যাবে। পাহাড়ি রাস্তা তো সেইভাবে নেই, এখানে নেমেই যাব আমরা। তো আজকে আমাদের ডেস্টিনেশন, মোটামুটি ডেস্টিনেশন সেরমভাবে কিছুই নেই। যতটা কাছে গিয়ে থাকা সম্ভব ততটা কাছে গিয়ে থাকবো। আমরা এখনো দেখবো, আগ্রায় তাজমহল দেখবো, তো সেটা এখনো বাকি আছে। বেনারসেও একটু ঘুরবো, তো সেটাও বাকি আছে। বাট মানে যেটা আমাদের মেন যেটা ডেস্টিনেশন ছিল ওটা তো কমপ্লিট, আর আজকে আমরা ব্যাক করছি ফাইনালি। তো রাস্তায় সামনে দাঁড়িয়ে আছি, একটা ব্যাট নেবো। ব্যাট প্রায় 450 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে সন্ধে 7টা নাগাদ জালান্ধারে হোটেলে রাত কাটিয়ে পরের দিন ভোরবেলা বেরোলাম আগ্রার উদ্দেশ্যে। তাজমহল দেখতে যাচ্ছি আকাঙ্ক্ষার সাথে। আকাঙ্ক্ষার শরীর কিন্তু খুবই খারাপ, খাওয়া দাওয়া নেই, বমি টমি করে একাকার অবস্থা। চলো এই রাস্তা ধরে যাই তাজমহল, ভেতরে ঢুকে একটু ভিডিও করবো। ষোলোশো 32 খ্রিস্টাব্দে শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেন। যমুনা নদীর তীরে আইভরি হোয়াইট মার্বেল দিয়ে তৈরি এই স্মৃতিসৌধটি পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। ভেতরে ঢুকবো,
ভেতরে কি আছে দেখি। চলো, আকাঙ্ক্ষা যাচ্ছে, খুবই অসুস্থ। এই যমুনা রিভার, এই যমুনা নদীর পাশেই তাজমহল। फिर सैर चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ সকাল সকাল আগ্রা ফোর্টে। धुआं धुआं तन्हार बदली चली आती है छूने और कोई बदली कभी कहीं कर दे तन गीला ये है भी ना हो किसी मंजर पर मैं रुका नहीं कभी खुद से भी मैं मिला नहीं ये गिला तो है मैं खफा नहीं शहर एक से गांव एक से लोग एक से नाम एक हो 1565 খ্রিস্টাব্দে আকবর আগ্রা ফোর্টটি তৈরি করেন পানিপাতের প্রথম যুদ্ধের পরে। फिर से उड़ चला এটা দেওয়ানে খাস। এইখান থেকে जैसे सपने উপর থেকে আমার তাজমহলটাও দেখা যায় দূরে। झाड़ो फिर आ তো जाते ওই দূরে তাজমহল। इतने सारे सपने क्या कहूँ किस तरह से मैंने तोड़े हैं, छोड़े हैं, क्यों तेरे साथ चले मुझे लेके उड़े ये क्यों 23 তারিখ আজকে, হ্যাঁ ঠিক, আজ 23 তারিখ। আজকে বেনারসে সকালবেলা কাশী বিশ্বনাথে পুজো টুজো দিয়ে এখন এই বন্ধুর বাড়ি থেকে বেনারসের মানে বাড়ির উদ্দেশ্যে রওনা। ফাইনালি আমাদের জার্নি শেষ, এবারে আমরা বাড়ি যাব, ব্যাস আর কোনো ডেস্টিনেশন নেই এবারে। এখন বাজে 5টা, গুগল বলছে রাত্রি 1টা বেজে যায় বাড়ি পৌঁছাতে। অসুবিধা নেই, বাড়িতে 1টায় পৌঁছাবো। রাস্তা এদিকটা অনেকটাই খারাপ, এর রাস্তা কিন্তু অনেক ভালো ছিল। আমাদের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এখানে রাস্তা অনেক ভালো ছিল। ইভেন কাশ্মীরের রাস্তা অনেক বেটার, ঝাড়খণ্ড বা বিহার এর থেকে অনেক অনেক ভালো রাস্তা। বিহারের রাস্তাও খারাপ ছিল, ঝাড়খণ্ডের রাস্তাও খারাপ। ঘড়িতে 3:14 সকাল, এখন পৌঁছালাম। টোটাল 5460.6 কিলোমিটার। টোটাল 5460 কিলোমিটার রাস্তায় টোটাল পেট্রোল লেগেছে 300 লিটারের মতন। টোল লেগেছে প্রায় 7000 টাকার। 17 দিনের ট্রিপে 14টা নাইট হোটেলে কাটাতে খরচা হয়েছে প্রায় 25,000 টাকা। খাওয়া দাওয়া, এন্ট্রি ফি, গান্ডোলা সব কিছু মিলিয়ে 17 দিনে 1 লাখ টাকার কিছু কম খরচ হয়েছে। তবে ট্রাভেল এজেন্ট ধরে কাশ্মীর গেলে 4 জনের খরচাটা এর থেকে হয়তো বেশিই হতো, আর ঘোরার আনন্দটা নিশ্চয়ই এরকম হতো না। বাই বাই, কাশ্মীর ট্রিপ শেষ। তবে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাই কাল থেকে আবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। আর এবারের ভিডিওগুলো আগের বারের মতো আর দেরি হবে না, প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। সো গুড নাইট, স্টে টিউনড। আজ তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখি এবার কিসে করে যাই।